হাই! আজকে তোমাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব। আমি জানি অনেকেই খেয়ে দেখোনি। আমারও আজকে সেকেন্ড টাইম খাওয়া হবে। তো বিয়ের আগে সত্যি কথা বলতে আমি জানতামই না যে এটা খাওয়া যায়। আমি দেখেছি গাছটা কিন্তু আমি চিনতাম না। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। দেখো, তোমরা কি দেখে চিনতে পারছো এটা কি? এটা হচ্ছে টক পাতা। খেতে একটু টক টক লাগে। তো চাটনি যেরকম করে খাওয়া হয় ঠিক সেইভাবেই খেতে হয়। ভর্তাও শুনেছি অনেকে নাকি খায়। তবে আমি জানি না আমার মানে শ্বশুর বাড়িতে এটার হচ্ছে টক করেই খাওয়া হয়, মানে চাটনি যেরকম করে রান্না করা হয় ঠিক সেরকম ভাবে। তো এটাকে দেখো আমি এরকম শাকের মতো করে কেটে নিয়েছি, শাক ভাজা যেরকম আমরা করি, শাক রান্না করি ঠিক সেরকম ভাবে একদম জুড়ি জুড়ি করে কেটে নিয়েছি। দুদিন খাওয়া যাবে। আর একদিনের জন্য এখানে রাখা আছে, আর অর্ধেকটুকু কেটে নিয়েছি। তো ভাবলাম আমি তোমাদের সাথে আজকে একটু রেসিপিটা শেয়ার করি যে কিভাবে এটা রান্না করতে হয়। আমি তো মানে আগে একবার খেয়েছি, খুব ভালো লেগেছিল। তো আজকে সেকেন্ড টাইম ট্রাই করব। তো দেখতে থাকো তোমরা রেসিপিটা। তো আমরা নর্মালি যেরকম ভাবে চাটনি রান্না করি ঠিক সেইভাবেই রান্না করব। তো ফার্স্টে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেলের দরকার নেই, অল্প দিলেই হবে। তেলটা যেহেতু একটু গরম হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এই যে সরিষা ফোড়নে। তোমরা জানো যে কোনো চাটনি রান্নাতে একটু সরিষা বা কালো জিরা দিতে হয়, ঠিক সেইভাবে দিয়ে দিচ্ছি। দেখো সর্ষেগুলো পুরো কালো হয়ে গেছে। তো এখন আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এই শাকগুলো খেতে একটু টক টক হয় তার জন্য একে টক পাতা বলে। তো এটাকে আমাদের একটু ভেজে নিতে হবে। নর্মালি যে কোনো টক রান্নার সময় আমরা যেরকম হালকা করে একটু কষিয়ে নিই, ঠিক সেরকম ভাবে একটু কষিয়ে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখো পুরো সবুজ কালারটা নেই, একদম একটা কালচে কালচে কালার আস্তে আস্তে চলে আসছে। তো কালচে কালচে কালারই এটা হবে। ভালো করে একটু ভেজে নিয়েছি। কোয়ান্টিটিটাও দেখো কতটা কমে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। খুব বেশি একটা চিনি লাগে না, এর থেকে চাটনিতেই বেশি চিনি দিতে হয়, এতটাও মনে হয় লাগবে না, পরে আমি চেক করে দেখবো, যদি লাগে দেবো। তো চিনিটা একটু মেল্ট হবে, তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেবো। দেখো চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর দানা দানা ব্যাপারটা নেই। তো এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। কালারটা দেখো কতটা ডার্ক চলে এসেছে। তো এটা এরকমই কালার হয়। আর এটা শাক, তো এর মধ্যে হলুদ দেওয়ার কোনো দরকার নেই। আমি যে কোনো শাকের রেসিপিতে আমি হলুদ ইউজ করি না। তো শাকের সাথে হলুদটা যায়ও না, তো হলুদ আমি দেবও না। ঠিক আছে। একটু লবণ দিতে হবে, টেস্টটাকে ব্যালেন্সে রাখার জন্য একটু দিয়ে দিই লবণ। এই যে একদম অল্প লবণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লবণটাকে একটু মিক্সড করে নিই। দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন জল। জলটাকে ফুটিয়ে রেখেছি আগে থেকেই, গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ফুটতে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, যেহেতু জলটা এখনই দিলাম। তো ভালো করে ফুটুক, ফুটলেই নামিয়ে নিতে হবে। তার আগে কিছু বেসিক মশলা আছে সেগুলো একটু দিয়ে দিতে হবে। এটা ভালো করে ফুটতে থাকুক। দেখো কত সুন্দরভাবে ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ধনে জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু এই যে ক্যাচের চাট মশলা একটু দিয়ে দিচ্ছি। যে কোনো চাটনি রান্নাতে একটু চাট মশলা দিলে খেতে বেশ ভালোই লাগে। চাটনিটা আমাদের খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এখন এটাকে আমাদের নামাতে হবে। দেখো কত সুন্দর হয়েছে, একদম কমে গেছে কোয়ান্টিটি তো অনেকটাই। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। হালকা একটু টক টক থাকাতে মানে আরো টেস্টি হয় এটা খেতে। চিনি কিন্তু খুব একটা বেশি দরকার পড়ে না, তোমাদের তো দেখিয়ে দিলাম। একদম অল্প চিনি দিয়েছি, তাতেই হয়ে যায়। দারুণ খেতে হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো একবার। আচ্ছা এটাকে এখন নামিয়ে নেবো আমরা। টক পাতা চাটনিটিকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখেছো কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি। দারুণ খেতে। তোমরা অবশ্যই একবার হলো অন্তত ট্রাই করে দেখো। আর তোমাদের যদি টক পাতার গাছ চিনতে কোনো রকমের সমস্যা হয়, তো আমি ভিডিওর মধ্যে টক পাতার যে গাছ হয় সেটা আমি ছবি দিয়ে অ্যাটাচ করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, চলো টাটা বাই বাই। আবারও তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা।